প্রশ্ন হচ্ছে, একটা খবর পেলাম, অদ্বিতীয়া বলে একটি নিউজ ইউটিউব চ্যানেল, তার বিরুদ্ধে মামলা হয়েছে। কেন? চ্যানেলটি একজন পুলিশ অফিসার ইন্দিরা দেবীর বিরুদ্ধে মানে খবর করেছে এবং বলেছে তিনি মিথ্যাবাদী। হ্যাঁ, আমরা জানি মিথ্যাবাদী শব্দটা অসাংবিধানিক, অসত্য বলা যায়। তো যাই হোক, সবাই যে টেকনিক্যালি এতটা মেনে চলে তেমন নয়, তবুও সরকার এত ভয় পাবে এটা ধারণা অতীত। কেন কেন ভয় পাওয়ার? প্রচার তো অনেকেই করছে, শয়ে শয়ে ইউটিউব করছে, শয়ে শয়ে মানুষ রাস্তায় নামছে, হাজার হাজার মানুষ রাস্তায় নামছে। কি আছে, হতেই পারে। সরকারকে তো তার কাজটা করতে হবে, এবং এখন তো সরকারের হাতে খুব বেশি কিছু নেই, সিবিআইয়ের ঘাড়ে চলে গেছে। কাজেই সরকারকেও খুব বেশি কৈফিয়ত এই মুহূর্তে দিতে হচ্ছে না, যেহেতু সবটা সিবিআইয়ের ঘাড়ে। তবে এটা তো ঠিক, আজকে আমি অনেক কথা শুনছিলাম, পিও একটা শব্দ আমার লিগাল নিউজ দিয়ে আমার 40 বছর আগে থেকে আমার সাংবাদিক জীবন শুরু। তা লিগাল নিউজ করতে গিয়ে এই সব শব্দ খুব পরিচিত হয়ে ওঠে, পরে কিছু পড়াশুনোও করি। যাই হোক, পিওরতে প্লেস অফ অকারেন্স মানে ঘটনাস্থল, আমরা একটা শব্দে বলি ঘটনাস্থল। ঘটনাস্থলটা কেন এত বেশি জরুরি? সব থেকে বেশি জরুরি কারণ হচ্ছে যে নেচার অফ ক্রাইমটা বোঝার জন্য। কী ধরনের ক্রাইম হয়েছে? ফোর্স হয়েছে, না চুপি চুপি করে কিছু হয়েছে, না অন্য কোনো অস্ত্র শস্ত্র বা অন্য কিছু ব্যবহার করে করা হয়েছে, না অ্যাসিড ব্যবহার করা হয়েছে, না বিভিন্ন, না বুলেট ব্যবহার করা হয়েছে। সমস্ত বিষয়ে কিছু না কিছু চিহ্ন প্লেস অফ অকারেন্স থেকে পাওয়া যায়। তাকে বলে লিড সূত্র, লিড ক্লু। লিড ক্লু তো একটা জায়গাতে পেতে হবে, সেই লিড ক্লু ধরে তারপরেই আস্তে আস্তে ডাইনে বায়ে উপর নিচে বামে পিছনে সামনে সব দিকে যাওয়া হবে। কিন্তু নির্দিষ্ট একটা ক্লু তো পেতে হবে, যে এই ক্লুটা এখানে পাওয়ার ফলে আমরা এগোতে পারবো। না হলে তো হাওয়া, একটা জায়গায় একটা জঙ্গলে একটা মার্ডার হয়ে একটা ডেড বডি পড়ে থাকার পরে চলে আসার পরেও দেখা যাচ্ছে যে খুনি কিছু না কিছু ক্লু রেখে যাবে। এটাই হচ্ছে ক্রাইমের নিয়ম। ক্রাইম বিশেষজ্ঞ পঞ্চানন ঘোষালের বই পড়েছি, এছাড়া আরও অনেক বিখ্যাত লোকেদের সঙ্গে যোগাযোগ করেছি, তাদের ইন্টারভিউ নিয়েছি। তারাও মেনে নিয়েছেন যে ক্রিমিনাল যত সাতিরই হোক না কেন, সে কিছু না কিছু ক্লু রেখে যাবে। আর একটা কথা বলেছেন যে একটা ঘটনা ঘটানোর পরে ওই ঘটনার দিকে কিন্তু বারবার নজর রাখবে এই ক্রাইমের সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু ওর চারপাশে ঘুরবে। কেউ একটু দূরের থেকে, চোখে যতদূর চোখ দেখা যায়, কেউ আড়াল থেকে, কেউ একটা অন্যরকম ভাব করে, অন্যদের সঙ্গে মিশে, যেভাবে হোক ক্রাইম স্পটে তার নজর থাকবেই। ফলে পুলিশরাও গিয়ে বারবার এরকম ছবি তুললে বহু লোক, বহু মুখ, বহু কিছু তারা পাবে। পুলিশ, আমার যতদূর ধারণা, পুলিশ কিন্তু তদন্ত শুরুটা খারাপ করে না। এটা তাদের যারা ট্রেন আপ করেন তারা কিন্তু বারবার বলেন। শুনেছি তাদের কাছে যে তারা বলেন যে আমাদের কাছে আইওকে বলা থাকে, তুমি একদম A to Z সঠিক সমস্ত জিনিসটা তুমি কালেক্ট করবে।
তোমার তদন্তের মধ্যে কোথাও ত্রুটি থাকবে না। তবেই তুমি যদি কাউকে ছাড়তে চাও, ধরতে চাও, সেটা তোমার পরের ব্যাপার, তাও করতে পারবে। কিন্তু তুমি যদি সমস্তটা কন্ট্রোলে না আনতে পারো, মানে সমস্ত বিষয়টা তোমার যদি জ্ঞাত না থাকে, অজ্ঞাত কিছু থাকলে তুমি কাউকে সাপোর্ট করতে গিয়ে ফেসে যাবে সেই অজ্ঞাত জায়গা থেকে। কাজেই এই যে পুলিশ বারবার বলছে যে আমরা কিছুই লুকাইনি, লুকানো যায় না, ইত্যাদি ইত্যাদি, তারা বলতে চাইছে যে আমরা তদন্তের জায়গায় কোনো ফাঁক রাখিনি, ফলে কাউকে সবটাই আমাদের হাতে আছে, কাউকে ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসে না। তবে যেহেতু সিবিআই এসছে বলে সিবিআইকে এরা কতটা সাহায্য করবে, কতটা দেবে, সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। ওই জায়গাটায় একটা আলাদা খেলা হতে পারে। কিন্তু পুলিশ তার তদন্তের ক্ষেত্রে কোনো ত্রুটি করেছে আমি অন্তত এটা বিশ্বাস করি না। আমার ক্রাইম সেন্স থেকে অন্তত এটুকু বলতে পারি। লিগ্যাল সেন্সের কথা বাদই দিলাম। যে আমি হলেও বা কেউ হলো, আমরা যেমন একটা খবর করতে যাওয়ার পরে আমরা কী করি, পুঙ্খানুপুঙ্খরূপে সব খবরটা তুলে আনি। এইবার এসে ঘরে এসে এডিটোরিয়াল পলিসি টলিসি ঠিক করে তারপরে কতটুকু দেখাবো, কতটুকু দেখাবো না, কতটুকু ঢাকবো, কতটুকু করবো, এই ব্যাপারগুলো থাকে। এটা হয়তো আমাদের সঙ্গে সবটা মেলে না, কিন্তু তবুও আমি একটা কথার কথা বলতে চাইছি যে কোনো ঘটনার ক্ষেত্রে গিয়ে পুলিশ অর্ধেকটা নিয়ে আসবে আর বাকি অর্ধেকটা ওখানে ফেলে আসবে, তা করবে না, কখনো করবে না। তারা কাউকে ছাড় দিতে পারে কখন, যখন তাদের কাছে প্রচুর পরিমাণে সমস্ত ব্যাপারটা মানে প্রচুর পরিমাণে মজুত আছে। সে মজুদ থাকলে তারা বলতে পারে এখান থেকে এইটুকুকে ছাড় দেবো, এখানে এখানে একে ধরবো, আর একে পুরোপুরি ধরতে গেলে আমার এই জিনিসগুলো লাগবে, একে পুরোপুরি যদি আমার প্রসিকিউটেড করতে হয়, চার্জশিটেড করতে হয়, তাহলে এই লাগবে। একজন আইও, সাব ইন্সপেক্টররা সাধারণত আইও হন আইপিসিতে, স্পেশাল কেসে ডিএসপিরা হন, অনেক রকম ব্যাপার আছে। কিন্তু এই যে হার্ডকোর ক্রাইমের ক্ষেত্রে কিন্তু আইও হচ্ছে আসল, এবং আইওর উপর ভরসা রাখতে হবে। তা যদি না হতো, আইও পরিষ্কার বলে দিয়েছে যে সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছে যে কোনো অবস্থাতেই ইনভেস্টিগেশন করবেন যিনি, সেই আইওকে, ইনভেস্টিগেটিং অফিসারকে কোনোভাবে প্রভাবিত করা যাবে না, বিরক্ত করা যাবে না, বা কোনো রকমভাবে গাইড করার চেষ্টা করা যাবে না। তাহলে ভাবুন, একজন সাব ইন্সপেক্টর, তাকে সুপ্রিম কোর্ট এতটা বিশ্বাস করে এতটা পাওয়ার দিয়েছে কেন? তার মানে তারা ট্রেনিং প্রাপ্ত এবং তারা জানেন যে কিভাবে তদন্ত করতে হয়। এইবার অনেকে উচ্চ স্তরে যারা আছেন, সিনিয়র অফিসার, তারা অনেক কিছু বলতে পারেন, তাদের সেটা ব্যাপার, পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করা, পাবলিককে নিয়ন্ত্রণ করা, সরকারের কাছে সঠিক তথ্য তুলে ধরা, এই ব্যাপারগুলো হয়তো সিনিয়ররা এদিক ওদিক করে করেন। কিন্তু যিনি আইও, ইনভেস্টিগেটিং অফিসার, তদন্তকারী আধিকারিক, তিনি কিন্তু কখনোই তদন্তের ক্ষেত্রে গাফিলতি করবেন না। তার কাছে সব কিছু মজুদ আছে। যদি দেখা যায় যে সত্যিকারেরই সামলানো যাচ্ছে না, তখন দেখা যাবে যে ওই তদন্ত অনুকূলেই সমস্ত অ্যাকশন শুরু হবে। তবে এখানে আমরা কার্যকরের ক্ষেত্রে আমাদের কতগুলো অনেক যদি, কিন্তু ইফ অ্যান্ড বাট অ্যান্ড অনেক রকম কথা বলে না, যে অনেক যদি অথচ কিন্তু এই সমস্ত থাকছে। তার একটাই কারণ হচ্ছে যে এক নম্বর হচ্ছে নেচার অফ ক্রাইম হচ্ছে হিনিয়াস, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর রকমের খারাপ। সেই জন্যে এটার যে
কনসিকুয়েন্স সেটা সামাজিকভাবে, পারিবারিকভাবে এবং রাজনৈতিক, অরাজনৈতিক সবভাবেই এর কনসিকুয়েন্স খুব খুব বেশি। এমনি সাধারণ একটা মার্ডার নিয়েও কিন্তু এত কিছু হয় না, কিন্তু রেপ অ্যান্ড মার্ডার এ ভয়ঙ্কর হেনিয়াস ক্রাইম এবং ভয়ঙ্কর তার সেটা নিয়ে নাড়াচাড়া হয়, তাই হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ওখানে যদি একটা পুরুষ ছেলে মার্ডার হতো এই তিলোত্তমার জায়গায়, আমি 100বার দায়িত্ব নিতে, সেটা নিয়ে হইচই হতো, কিন্তু এই যে একদম পুঙ্খানুপুঙ্খভাবে এত কিছু করা, এত কিছু হতো না। সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনাটা একটা এরকম ঘটনা যে একটা ঘটেছে এমন না, অনেক ঘটেছে। কামদুনি থেকে আরম্ভ করে আমরা সারা হাতরাস, আমরা উন্নাও, আমরা সারা ভারতবর্ষ জুড়ে এরকম অন্তত 2 ডজন ঘটনা জানি। সেই রঙ্গা বিল্লার ফাঁসি হলো, আমরা 2 ডজন ঘটনা জানি। কিন্তু এটা ঘটে কখনো সখনো, একদম পরপর ঘটে না। ফলে এই ধরনের ক্রাইমগুলোতে যখনই ঘটে তখন তার উপর সবার দৃষ্টি নিবদ্ধ থাকে, সবাই জানতে চায়, সবাই খুঁটিনাটি করে জানতে চায়, এবং তার একটাই উদ্দেশ্য সবার বা প্রার্থনা থাকে যে এইরকম ঘটনা দ্বিতীয়বার যেন না ঘটে। আমি সুকুমার দেবনাথ, তোমার মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা আমাদের একটু লাইকস দেবেন, আমাদের একটু শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।